ওকে, তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই জায়গাটা আমরা যেখানে বসে আছি সেটি হচ্ছে বাগবাজারের একটি জায়গা, বাগবাজারের শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। তো সেই কারণেই আজকে চলে এসেছি শ্রী শ্রী সারদা মায়ের ঘাট এবং সারদা মায়ের বাড়ি দেখবো, তার সাথে দেখবো আমরা বলরাম মন্দির এবং তার সাথে যদি সম্ভব হয় দেখবো গিরিশ ভবন। তো বাগবাজারে এই 4টি জায়গা রয়েছে যেটি ভীষণই প্রসিদ্ধ এবং আমাদের দেশের ঐতিহ্য বহন করে যাচ্ছে। তো আমরা সেই কটি প্লেস দেখতেই আজকে এসেছি, আমাদের সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দারুণ হাওয়া দিচ্ছে না? অসাধারণ হাওয়া দিচ্ছে, তো ওয়েদারটাও অসাধারণ। জলটা কতটা উঠে গেছে। তো এই ঘাটটি বেসিক্যালি মানে শ্রী শ্রী সারদা মায়ের এই ঘাটটি বাগবাজারে, যেটি আপনারা স্টেশন থেকে পুরোপুরিভাবে আসতে পারবেন। বাগবাজার স্টেশনে নেমে প্ল্যাটফর্মের একদম শেষেই কিন্তু এই ঘাটটি পড়ছে আপনাদের বাঁ দিকে, গঙ্গার দিকে। এটি বলা হয় যে দুর্গাচরণ এর তৈরি এবং শ্রী শ্রী সারদা মা এখানে দীর্ঘ 11 বছর স্নান করেছেন এবং তার মানে মায়ের বাড়ি ছিল এবং তিনি জপাদিও এখানে করতেন। তো অনেক সময় আমরা ভাবলাম কি যে কলকাতা অনেক রকম জায়গা কিন্তু আমরা ঘুরেছি, স্পেশালি শপিং মল বা খাওয়ার জায়গা তো রয়েছে, কিন্তু এমন কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো হয়তো এখনো অজানা আমার কাছেও। ঠিক আছে, তো আমার মনে হয় সেই জায়গাগুলো এক্সপ্লোর করা বা ডিসকভার করা খুব বেশি দরকার। এই জায়গাটাই কিন্তু বাগবাজারের মা সারদা ঘাটের আসার এন্ট্রি গেট। তো বেসিক্যালি ঘাট থেকে বেরিয়ে তার অপোজিটে যে গলিটা তোমরা দেখতে পেলে, এই গলি দিয়ে সোজা হেঁটে এলেই ডান দিকে পড়বে এই মা শীতলার মন্দিরটা। তোমাদের একটা জাস্ট ল্যান্ডমার্ক দিয়ে দিচ্ছি, নিয়ে এখানে সোজা হেঁটে যেতে হবে। গেলেই কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় দেখিয়ে দেবে বাঁ দিকে পড়ছে। বেশি দূর না, পায়ে হেঁটে এই 2 মিনিট মতো লাগবে। আচ্ছা, মা শারদার এই বাড়িটি কিন্তু ভোর 6টা থেকে সকাল 11:30 অবধি খোলা থাকে আর বিকেল 4টে থেকে 8:30 অবধি। আমরা যখন গেছিলাম তখন ভোগ বিতরণ হচ্ছিল, খিচুড়ি ভোগ পায়েস, তোমরা গেলেও পেতে পারবে। আর যখনই ঢুকলাম না জায়গাটাতে একদম সাউন্ড ছিল না, পিন ড্রপ সাইলেন্টের মতোই ছিল। আর ছোট থেকে বড় সবাই মেডিটেট করছিলেন বসে, এবং জায়গাটিতে গেলে একটা আলাদা ফিল পাওয়া যায়। আর পুরোনো দিনের বাড়ি, কেমন একটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল আমাদের। আর এখানে শয়ন কক্ষ ছিল। আমরা চেষ্টা করেছি যেটুকু সম্ভব হয়েছে একটা আইডিয়া দেওয়ার জন্য তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চ্যানেলের পাশে থেকেও আমাদের খুব ভালো লাগবে। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, ওখান থেকে মেডিটেট করে বেরোলাম, একটা অদ্ভুত শান্তি ফিল হচ্ছে। এর বেশি কিছু বলবো না। রাস্তায় উঠে সোজা ডান দিকে গেলেই হচ্ছে বলরাম মন্দির। হয়তো বাড়িটিতে কেউ থাকে না, প্রায় 100 বছর হয়ে গেছে, কিন্তু ওখানে মেডিটেট করতে বসলে ওই এনার্জিটা এখনো পাবে আজও।
আমাদের দুজনের তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা কলকাতায় আছো, কলকাতায় অনেক জায়গার মধ্যে এরকম ধরনের জায়গা অনেকটাই আনএক্সপ্লোর, আর আসলে কেমন লাগে সেটা তোমরা এসো তাহলেই বুঝতে পারবে, এক্সপিরিয়েন্স করতে হবে। বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি থেকে বেরিয়ে তোমরা যদি গলি থেকে বেরিয়ে মেন রাস্তায় পড়ো তাহলে 7 নম্বর গিরিশচন্দ্র ঘোষ লেনেই কিন্তু পড়ছে কি বলরাম মন্দির। এই বাড়িরই রাজা ছিলেন বলা যেতে পারে বলরাম বসু, তার নামেই কিন্তু বলরাম মন্দির। পরবর্তীকালে যখন স্বামী বিবেকানন্দের আমলে এটি কিন্তু রামকৃষ্ণ মঠের একটি প্রধান কেন্দ্র হিসাবে স্থাপিত হয়েছিল। আর এখানে যখনই মা শারদা এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখনই আসতেন কলকাতায় এই বাড়িটিতে কিন্তু উঠতেন, এবং বলরাম বসু যিনি ছিলেন তিনি রামকৃষ্ণদেবের দেখিয়ে দেওয়া পথই অনুসরণ করতেন এবং ওনার একজন ভক্ত বলা যেতে পারে। বলরাম মন্দিরের টাইমিংও সেম, আমি নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। বলরাম মন্দিরে এখানে যে জায়গাটা দেখাচ্ছি এর ডান দিক দিয়ে গিয়ে একটি মিউজিয়াম রয়েছে এবং এখানেও একটি মেডিটেশনের জন্য কক্ষ রয়েছে, যেখানে বসে তোমরা অনায়াসে কোনো ডিস্টারবেন্স ছাড়াই কিন্তু তোমরা মেডিটেট করতে পারো। এবং এখানে অনেক মহারাজ আছেন যারা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান করেন এবং রাম নাম শাম নাম এই যে জিনিসগুলো হয় সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়। বলরাম মন্দির থেকে বেরিয়ে গিয়েই তোমরা এখানে গিরিশ ভবন পাবে। তার বাড়িটাতে সন্ধ্যাবেলা ঢোকা সম্ভব হয়নি, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমাদের সমস্ত ছবি আমরা আপলোড করে থাকি আমাদের সোশ্যাল মিডিয়ায়, তোমরা আমাদের সোশ্যাল মিডিয়াতেও ফলো করো। আমি বলরাম মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন গিরিশ ঘোষের বাড়ির সামনেটা দাঁড়িয়ে আছি। আমি না দেবশ্রীকে বলেছিলাম যে রিলের জন্য যেরকম হয় যে এই শর্টগুলো নিলে হয়, কিন্তু জায়গাগুলো এমনই যাচ্ছি হয়তো, হ্যাঁ আমি তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছি বা যারা যারা জানে না মানুষজন তাদেরকে একটু জানানোর জন্য যাচ্ছি হয়তো, তো জায়গাগুলো এমনই যে গিয়ে না মনে হচ্ছে মেডিটেট করি, শান্ত হয়ে বসি। স্পেশালি দেবশ্রী তো এতই মেডিটেট করেছে যে আমার ছবি তুলতেই ভুলে গেছে। হ্যাঁ, জায়গাগুলো তো মনে হয় যেন একদম কানেক্ট করে গেছে, সময় শুধু কাল শুধু কেটে গেছে, কিন্তু ওখানে সময় এখনো আটকে আছে। জায়গাটা ভিডিওতে যদি কেউ দেখে থাকো আর যদি আমাদের ভিডিও থেকে কেউ আসছো, তো ভিডিওতে তোমরা বুঝতে পারবে না, তোমরা আসলে বুঝতে পারবে জায়গাটা কিরকম ফিল করছি। আর আমরাও ভিডিওটা করেছি হয়তো 3-4 মিনিটের জন্য, পুরো সময়টাই আমরা হয়তো জায়গাটাকে উপলব্ধি করেছি, মেডিটেট করেছি। দোকানটা দেখে নিলে তো ভালো করে, নিঃশ্বাস বেকারি, মানে মা শারদার এখানে বাড়িটা দর্শন করে তোমাদের যদি মনে হয় যে একটু ভেজ কিছু চটপটা খেতে চাও, এটা একটা ব্লগের স্পেশাল পয়েন্ট ফ্রম নোম্যাড গ্যাস্ট্রোনট। তোমরা এখানে পাও ভাজি খেতে পারো, ডাবেলি খেতে পারো, আর কি কি আছে, পিৎজা আছে, চাইনিজ আছে, সব খেতে পারো। তো ঘোরার সাথে সাথে 25% ডিসকাউন্ট আছে। তো ঘোরার সাথে সাথে নোম্যাড গ্যাস্ট্রোনটে এই স্পেশাল কি বলবো, স্পেশাল বাইকটাকে বাইট করে নিও। চলো আমরা খেতে দেবে। বিশ্বাস করো এত হেঁটেছিলাম, আর এটা কিন্তু দুজনে ভাগ করে খেয়েছিলাম, আর ভেজ ছিল। সবকিছু থেকে আমরা ফিরেই আসছিলাম, কিন্তু দেখে আমাদের দারুণ অপশন রয়েছে। বাগবাজার থেকে মা শারদা যেভাবে বেলুড় মঠ যেতেন জলপথে, তো সেই লঞ্চটা আমরা পেয়ে গেছি আজকে। তো আমরা আজকে বাগবাজার থেকে বেলুড় যাচ্ছি বাই লঞ্চ, মানে পুরোটাই জলপথে। এতটা সময় গঙ্গাতে কখনো আমরা কাটাইনি, মানে লঞ্চে করে যাতায়াতের পথে ভীষণই অ্যামেজিং এক্সপিরিয়েন্স, তোমাদেরকেও আমরা দেখাচ্ছি। বিশ্বাস করো সারাদিন পর একটা দারুণ এক্সপিরিয়েন্স সাথে করে বাড়ি ফিরছিলাম, এবং লাস্টে যখন এই লঞ্চের সুযোগটা হয়ে গেল, বিশ্বাস করো এই ক্রিয়েশনের জার্নিতে যখনই কোথাও না কোথাও বেরোই, শুধুমাত্র এসে ভিডিও দেওয়া নয়, কত কি শিখতে পারি, কত নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারি, আর সেগুলো এসে চেষ্টা করি আমাদের সাধ্যমতো তোমাদের সাথে শেয়ার করার। যদি ভালো লেগে থাকে ভিডিও থেকে কিছু, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো ভালো জায়গা দেখার জন্য আমাদের উৎসাহ দাও।